ইমরান একজন কাঠুরে, তার প্রতিদিনের কাজ বনের মধ্যে গিয়ে গাছ কাটা। কিন্তু সে জানত না যে বনের কিছু অংশ শাকচুন্নির অভিশাপ নিয়ে রয়েছে। একদিন সে সেই নিষিদ্ধ জায়গায় পৌঁছায় এবং তার ভয়ঙ্কর অভিজ্ঞতা শুরু হয়। ইমরান নিজের মনে কথা বলে, আজ একটু বেশি গভীরে ঢুকতে হবে। নতুন বর গাছ চাই, গতবারের গাছগুলো সবই ছোট ছিল। ইমরান বনের দিকে হাঁটতে থাকে। চারপাশে পাখির ডাক থেমে যাচ্ছে, পরিবেশ অদ্ভুত হয়ে উঠছে। দৃশ্য ২, শাকচুন্নির আবির্ভাব। ইমরান গাছ কাটতে শুরু করে। হঠাৎ অদ্ভুত আওয়াজ হয়। ইমরান চমকে উঠে। কে সেখানে? এই অদ্ভুত শব্দটা কোথা থেকে আসছে? গাছের পাশ থেকে কালো ছায়া বেরিয়ে আসে এবং শাকচুন্নির আবির্ভাব হয়। শাকচুন্নি হাসি দিয়ে, হা হা হা, কেন তুমি আমার বনে এসেছো কাঠুরে? এখানে গাছ কাটা নিষেধ। ইমরান ভীত কণ্ঠে, আমি তো জানতাম না এ জায়গায় তোমার বাস। আমি শুধু আমার কাজ করতে এসেছি। শাকচুন্নি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, এই বনে যারা গাছ কাটতে আসে তাদের আমি অভিশাপ দেই। তুমি কি জানো না, প্রকৃতির ক্ষতি করলে তার প্রতিফল পেতে হয়? ইমরান কাঁপতে কাঁপতে, আমাকে ক্ষমা করুন। আমি জানতাম না, আমি আর গাছ কাটব না। দৃশ্য ৩, শর্ত আর শিক্ষা। শাকচুন্নি, তুমি যদি এখান থেকে বেঁচে ফিরতে চাও তবে আমার একটি শর্ত মানতে হবে। তুমি যদি ১০০টি নতুন গাছ লাগাও এবং সেগুলো যত্ন করো তবে আমি তোমাকে ছেড়ে দেব। ইমরান অবিশ্বাস্যভাবে, গাছ লাগাতে হবে? আমি গরিব কাঠুরে, গাছ কেটে বাঁচি। তবু আমি তোমার শর্ত মানতে রাজি আছি। শাকচুন্নি, প্রকৃতি আমাদের রক্ষা করে আর তোমরা মানুষেরা গাছ কেটে তাকে ধ্বংস করো। যদি তুমি প্রকৃতির যত্ন নাও তবে প্রকৃতিও তোমাকে রক্ষা করবে। দৃশ্য ৪, ইমরানের প্রতিজ্ঞা। ইমরান বনের বাইরে এসে গ্রামের লোকদের কাছে ঘটনাটি শেয়ার করে। ইমরান, আজ থেকে আমি শুধু গাছ কাটব না, বনের যত্ন নেব। শাকচুন্নি আমাকে শিখিয়েছে যে পরিবেশ রক্ষা করাই আমাদের দায়িত্ব। গ্রামের মানুষ ইমরানের কথা শুনে গাছ লাগানোর জন্য এগিয়ে আসে। গ্রামের মানুষ এক, ইমরান ঠিক বলেছে, প্রকৃতি রক্ষা করলে আমরা সুরক্ষিত থাকব। আমরাও গাছ লাগাবো যাতে আমাদের বনের ক্ষতি না হয়। শেষ। শাকচুন্নির শর্ত মানার পর ইমরান এবং তার গ্রাম প্রকৃতির সুরক্ষা করার জন্য উদ্যোগ নেয়। গল্পটি শেষ হয় একটি সুন্দর শিক্ষা দিয়ে, প্রকৃতির যত্ন না নিলে তার শাস্তি পেতে হবে। যদি তুমি প্রকৃতিকে ভালোবাসো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর একটা